আজ আমি আপনাদের সাথে এমন এক অসাধারণ মাসের ইতিহাস ও গভীর দর্শন নিয়ে আলোচনা করতে চাই, যে মাসটির জন্য আমরা প্রতিটি মুমিন চাতক পাখির মতো অপেক্ষা করি। এই মাসটি আমাদের কাছে নিছক উপবাস বা ক্ষুধার্ত থাকার মাস নয়, বরং এটি হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের হারানো সেই জান্নাতের উত্তরাধিকার ফিরে পাওয়ার এক সুবর্ণ সুযোগ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারায় রমজানের সিয়াম সাধনার আয়াতগুলো বর্ণনা করার ঠিক আগেই এমন একটি প্রেক্ষাপট তৈরি করেছেন, যা মানবজাতির ইতিহাসের সূচনা অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে গভীরভাবে সম্পৃক্ত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই গভীর তাত্ত্বিক ও হৃদয়স্পর্শী আলোচনায় প্রবেশের আগে আপনাদের জানিয়ে রাখি, ইসলামের এমন বিশুদ্ধ ও গবেষণালব্ধ জ্ঞান জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.umakanth.com ভিজিট করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার যে অংশটিতে রমজানের আলোচনা এসেছে, তা মূলত আদম আলাইহিস সালামের ঘটনারই একটি ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করার জন্য। এই যে সম্মান, এই যে মর্যাদা, এটি ছিল অকল্পনীয়। এরপর আল্লাহ আদম আলাইহিস সালাম ও তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন। কিন্তু এখানে একটি বিষয় আমাদের খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। জান্নাত মূলত আমাদের পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার। আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে বলেন, তারাই হলো উত্তরাধিকারী যারা ফিরদৌসের উত্তরাধিকার লাভ করবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল মুমিনুন আয়াত 10-11। দুনিয়াতে যেমন আমরা বাবার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী হই, ঠিক তেমনি জান্নাত হলো আমাদের আদি পিতার রেখে যাওয়া সেই আদি বাসস্থান, যার প্রকৃত হকদার আমরাই ছিলাম। কিন্তু সেই জান্নাত থেকে আমাদের পৃথিবীতে আসা এবং পুনরায় সেখানে ফিরে যাওয়ার এই সংগ্রামই হলো আমাদের জীবনের মূল গল্প। জান্নাতে থাকাকালীন আদম আলাইহিস সালামের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি ছিল? অনেকেই ভাবেন জান্নাতের ফলমূল, নদী নালা বা অট্টালিকা, কিন্তু না। নুমান আলী খান এই লেকচারে অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। জান্নাতে আদম আলাইহিস সালামের জন্য সবচেয়ে বড় নিয়ামত ছিল মহান আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের সুযোগ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সরাসরি নির্দেশ দিতেন, উপদেশ দিতেন। আল্লাহ বলেছিলেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা আহার করো, কেবল এই একটি গাছের নিকটবর্তী হয়ো না। সূরা আল বাকারা আয়াত 35। এই যে সরাসরি তুমি বলে সম্বোধন, আল্লাহর এই পরম সান্নিধ্য, এটা ছিল জান্নাতের শ্রেষ্ঠ উপহার। কিন্তু শয়তানের প্ররোচনায় যখন আদম আলাইহিস সালাম ভুল করে বসলেন, তখন সেই ভুলের সবচেয়ে বড় শাস্তি জান্নাত থেকে বের করে দেওয়া ছিল না, বরং সবচেয়ে বড় শাস্তি ও কষ্টের বিষয় ছিল আল্লাহর সাথে সেই সরাসরি কথোপকথনের সম্পর্কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আল্লাহ যখন বললেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, সূরা আল বাকারা আয়াত 38, তখন আদম আলাইহিস সালাম কেবল একটি বাগান হারাননি, তিনি হারিয়েছিলেন তার রবের সাথে কথোপকথনের সেই মধুরতম প্রত্যক্ষ সংযোগ। এটি ছিল এক বিশাল পদাবনতি। ফেরেশতাদের সহচর্য ছেড়ে তাকে নেমে আসতে হলো এমন এক পৃথিবীতে, যেখানে তার সঙ্গী হবে ইবলিস ও তার অনুসারীরা। এটা আদম আলাইহিস সালামের জন্য ছিল চরম মানসিক যন্ত্রণার বিষয়। অনেকে মনে করেন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছে শাস্তি হিসেবে। খ্রিস্টান ধর্মে এই বিশ্বাসকে অরিজিনাল সিন বা আদি পাপ বলা হয়। তারা মনে করে পৃথিবী একটি অভিশপ্ত জায়গা এবং মানুষ জন্মগতভাবে পাপী। কিন্তু ইসলাম এই ধারণাকে সম্পূর্ণ নাকচ করে দেয়। আল্লাহ তাআলা পৃথিবীকে শাস্তি হিসেবে সৃষ্টি করেননি, বরং তিনি পৃথিবীকে সাজিয়েছেন অপরূপ সুন্দর করে। তিনি বলেন, আমি তোমাদের জন্য পৃথিবীতে জীবিকার ব্যবস্থা করেছি
কিন্তু তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল আরাফ আয়াত 10। এই আকাশ, বাতাস, পাহাড়, নদী, সুস্বাদু ফলমূল এসবই আল্লাহর রহমত। এই পৃথিবী আসলে জান্নাতেরই একটি প্রিভিউ বা সংক্ষিপ্ত সংস্করণ। আল্লাহ যদি দুনিয়াতে আমাদের সুস্বাদু খাবার, সুন্দর দৃশ্য বা আরামদায়ক ঘুমের স্বাদ না দিতেন, তাহলে আমরা জান্নাতের নিয়ামতগুলোর কদর বুঝতাম না। পৃথিবী হলো সেই জায়গা যেখানে আল্লাহ আমাদের পাঠিয়েছেন পরীক্ষাগার হিসেবে, শাস্তি হিসেবে নয়। তবে হ্যাঁ, জান্নাতের তুলনায় দুনিয়া হলো আদনা বা নিকৃষ্টতর, কারণ জান্নাতে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো বার্ধক্য নেই। কিন্তু দুনিয়াতে মানুষকে সৃষ্টি করা হয়েছে শ্রম নির্ভর ও কষ্ট সহিষ্ণু করে। এখানে ক্ষুধা আছে, রোগ আছে, বিচ্ছেদ আছে। আদম আলাইহিস সালাম জান্নাতের সেই নিশ্চিন্ত জীবন ছেড়ে দুনিয়ার এই সংগ্রাম মুখর জীবনে এসে নিশ্চয়ই তার রবের সেই সান্নিধ্যকে ভীষণভাবে মিস করতেন। তিনি ভাবতেন, ইস, আমি কত কাছে ছিলাম আর এখন কত দূরে। এই বিচ্ছেদ এবং দূরত্বের বেদনা যখন আদম আলাইহিস সালামকে আচ্ছন্ন করে রেখেছিল, তখন আল্লাহ তাকে নিরাশ করেননি। আল্লাহ তাকে এক মহান প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়াত বা পথ নির্দেশনা আসবে, তখন যারা সেই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত 38। লক্ষ্য করুন, আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন। অর্থাৎ এই হেদায়েত কেবল আদম আলাইহিস সালামের জন্য নয়, বরং তার অনাগত সকল সন্তানের জন্য। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। এসবই ছিল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। এই হেদায়াতের রশি ধরেই মানুষ আবার সেই জান্নাতে ফিরে যেতে পারবে। আর এই প্রতিশ্রুতির চূড়ান্ত ও সর্বশ্রেষ্ঠ রূপ হল পবিত্র কোরআন। হাজার হাজার বছর ধরে নবী রাসূলগণের মাধ্যমে যে হেদায়েতের ধারা চলে আসছিল, তা পূর্ণতা পেল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং রমজান মাসে কোরআন নাযিলের মাধ্যমে। আল্লাহ বলেন, রমজান হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়াত। সূরা আল বাকারা আয়াত 185। এখন প্রশ্ন হলো, রমজানের সাথে ইতিহাসের সম্পর্ক কি? সম্পর্কটা অত্যন্ত গভীর। রমজান মাসে আল্লাহ তার সেই হাবলুল্লাহ বা রশিটি আকাশ থেকে দুনিয়াতে ঝুলিয়ে দিয়েছেন, যা হলো আল কুরআন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে নেমে এসেছিলেন, তখন আল্লাহর সাথে তার সরাসরি কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ চাইলেন তার বান্দারা আবার তার সাথে কথা বলুক। তিনিও বান্দার সাথে কথা বলবেন। এই কথোপকথনের মাধ্যমই হলো রমজান এবং কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হলো আল্লাহর রশি, যার এক প্রান্ত আল্লাহর হাতে এবং অন্য প্রান্ত তোমাদের হাতে। মুসনাদে আহমদ। রমজান মাসে আমরা যখন কোরআন তিলাওয়াত করি, তখন মূলত আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আর আমরা যখন রোজা রেখে ইফতারের আগে বা তাহাজ্জুদের সময় হাত তুলে দোয়া করি, তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। এইভাবে রমজান মাসে সেই হারানো কথোপকথন বা কনভারসেশন আবার পুনঃস্থাপিত হয়। জান্নাতে আদম আলাইহিস সালাম যেমন আল্লাহর খুব কাছে ছিলেন, রমজান মাসে একজন রোজাদারও আল্লাহর ঠিক তেমনই কাছে চলে আসেন। এই প্রসঙ্গে সূরা বাকারার 186 নং আয়াতটি আমাদের জন্য এক বিশাল সুসংবাদ নিয়ে আসে। আল্লাহ বলেন, আর যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাদের বলে দিন, নিশ্চয়ই আমি খুব কাছে। আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত 186। এই আয়াতটি কোরআনের এক অলৌকিক আয়াত। সাধারণ কোরআনে যখন মানুষ কোনো প্রশ্ন করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল, বা আপনি বলে দিন। কিন্তু এতে আল্লাহ বলে দিন শব্দটি উচ্চ রেখেছেন। তিনি সরাসরি জবাব দিয়েছেন, নিশ্চয়ই আমি কাছে। এর মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন, আমার
এবং আমার বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। আমি এতটাই কাছে যে বান্দা ডাকার সাথে সাথেই আমি সাড়া দেই। আল্লাহ এখানে কোনো শর্ত দেননি যে দোয়া কবুল হওয়ার জন্য তোমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে বা মসজিদে থাকতে হবে বা কোনো বড় বুজুর্গ হতে হবে। আল্লাহ শুধু বলেছেন ইজা দান, যখন সে আমাকে ডাকে, অর্থাৎ ডাকার মতো ডাকলে, মন থেকে চাইলে আল্লাহ যে কোনো পাপী বান্দার দোয়াও কবুল করেন। ইবলিস অভিশপ্ত হওয়ার পরেও আল্লাহর কাছে হায়াত চেয়েছেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। তাহলে আমরা যারা ঈমানদার, আমরা যত বড় গুনাহগারই হই না কেন, আল্লাহ কি আমাদের ফিরিয়ে দেবেন? কখনোই না। শয়তানের অন্যতম বড় কাজ হলো মানুষকে নিরাশ করা। ইবলিস শব্দের অর্থই হলো যে হতাশ বা নিরাশ। শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে, তুমি অনেক পাপ করেছ, তোমার ফিরে আসার কোনো পথ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। যখন আমরা এই কথা বিশ্বাস করে নিরাশার সাগরে ডুবে যাই, তখন আমরা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। কিন্তু আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করার পর নিরাশ হননি। তিনি তওবা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ আয়াত 23। রমজান মাস হলো সেই তওবা করার এবং ফিরে আসার শ্রেষ্ঠ সময়। আল্লাহ এই মাসে শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন যাতে আমরা বিভ্রান্ত না হই। তিনি চান আমরা যেন কুরআনের মাধ্যমে তার কথা শুনি এবং দোয়ার মাধ্যমে আমাদের কথা তাকে শোনাই। এই দ্বিমুখী কথোপকথন বা টু ওয়ে কমিউনিকেশনই হলো রমজানের প্রাণ। আমরা অনেকেই মনে করি দোয়া করার জন্য বুঝি শুদ্ধ আরবি জানতে হবে বা খুব সুন্দর করে গুছিয়ে বলতে হবে। নোমান আলী খান খুব সুন্দর করে বলেছেন, আপনি যখন আপনার খুব প্রিয় কারো সাথে কথা বলেন, তখন কি আপনি ব্যাকরণ বা ভাষা নিয়ে চিন্তা করেন? না, আপনি আপনার মনের আবেগ দিয়ে কথা বলেন। ঠিক তেমনি আল্লাহর সাথে কথা বলার জন্য কোনো নির্দিষ্ট ভাষার প্রয়োজন নেই। আপনি গাড়িতে বসে, অফিসে কাজের ফাঁকে বা নির্জনে শুয়ে যে কোনো অবস্থায়, যে কোনো ভাষায় আল্লাহর সাথে কথা বলতে পারেন। তিনি অন্তর্যামী, তিনি আপনার মনের ভাষা বোঝেন, তিনি আপনার রব, তিনি আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আয়াতটির শেষ অংশে আল্লাহ একটি শর্ত দিয়েছেন, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তো আমাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত, কিন্তু আমরা কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মানে হলো কোরআনের নির্দেশনা মানার চেষ্টা করা। আমরা যখন কোরআন পড়ব তখন যেন এমনভাবে পড়ি যে আল্লাহ সরাসরি আমাকে নির্দেশ দিচ্ছেন। রমজানের এই দিনগুলোতে আমাদের উচিত কোরআনকে আঁকড়ে ধরা, কারণ কোরআনই সেই সিঁড়ি যা বেয়ে আমরা আমাদের হারানো জান্নাতে ফিরে যেতে পারব। রমজান আমাদের শেখায় যে আমরা এই দুনিয়ার স্থায়ী বাসিন্দা নই, আমাদের আসল বাড়ি জান্নাত। এই দুনিয়া কেবল একটি ট্রানজিট বা পরীক্ষার হল। এখানকার দুঃখ, কষ্ট, অভাব, অনটন সব সাময়িক। মুমিনের প্রকৃত সফলতা হলো আগুনের শাস্তি থেকে বেঁচে জান্নাতের উত্তরাধিকারী হওয়া। তাই আসুন এই রমজানকে আমরা কেবল গদ বাঁধা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না রেখে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করি। আমরা যেন কোরআনের প্রতিটি আয়াতের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নিতে পারি। আমাদের চোখের পানি, আমাদের সেজদা আর আমাদের তেলাওয়াত যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে রাখবেন, আল্লাহ আপনার খুব কাছে, এতটাই কাছে যে আপনার গলার ধমনীও ততটা কাছে নয়। যিনি আপনার ফিসফিসানি শোনেন, তিনি আপনার অব্যক্ত বেদনা বোঝেন। এই রমজানে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আর নিরাশ হব না, আমরা আর দূরে সরে থাকব না। আমরা আমাদের রবের দিকে দৌড়ে যাব, কারণ তিনি ক্ষমার ডালি সাজিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। হে আল্লাহ, এই রমজানে আমাদের কোরআন ও সিয়ামের মাধ্যমে আপনার নৈকট্য লাভের তৌফিক দিন এবং আমাদের পিতা আদম আলাইহিস সালামের মতো আমাদের ভুলগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হিসেবে কবুল করুন।
আমিন। প্রিয় দর্শক, কোরআনের এই শাশ্বত বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং দ্বীনের পথে আমাদের সাথেই থাকুন।